আমার ফেজের মধ্যে আমার এলাকার মানুষ খুবই কম ছিল। কারণটা হচ্ছে আমি এই ফেজটা যখন ক্রিয়েট করেছি, এটা অনেক আগে ক্রিয়েট করেছি। একদিনে আমার ফেজের মধ্যে 17,000 ফলোয়ার্স হয়েছে। তো ওটা ছিল একটা ভাইরাল টপিক নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম। ওই ভাইরাল টপিকের কারণে আমার ভিডিওটা অনেক হিট করছে, প্রায় 20 মিলিয়নের মতো ভিউ হয়েছে। ওই একটা ভিডিও আমার পেজের মধ্যে আপলোড করাতেই আমি নিজে ওই ভিডিওটা তৈরি করছি, কোনো কপিরাইট কন্টেন্ট ছিল না। তো ওই ভিডিও 17,000 ফলোয়ার্স পেয়েছি। তো এখান থেকে প্রায় অনেক বছর পরে আমি এই গত 3 মাস আগে চালু করছিলাম এটা। তো 3 মাসে রেগুলার কাজ করার পরে এখন আবার পপুলারিটি পাইতেছি। পার ডে আপনার আমার ভাই বন্ধুগণ আমাকে ফলো দিয়ে যাচ্ছে, পার ডে 100-150 করে আসতেছে। ইনশাল্লাহ আমি আশা করি সবার ভালোবাসা এইভাবে পেতে থাকলে আমার পেজে অনেক ফলোয়ার্স হবে। আসলে আমি ফেসবুকে অনেক আগ থেকে কাজ করতাম, জানতাম, কিন্তু আগ্রহ দিয়ে করতাম না। আমার ফেসবুক জার্নিং এর অভিজ্ঞতা অনেক বছরের, কিন্তু আমি ওই সময় করি না। যদি ওই সব থেকে করতাম আরো আগে আমার ফেসটা হয়তো বা অনেক ওই চলে যেত। তো আমি কাজ করি হচ্ছে গত 3 মাস থেকে। আর এই 3 মাসে রেগুলার কাজ করতেছি বিদায় আমার ফেসটা মোটামুটি একটা অংশে যাচ্ছে। আমি এখন যাচ্ছি এসি রোড দিয়া। এটার নাম দিছি আমরা এসি রোড। আর এর আগে যে রাস্তাটা ছিল ওই রাস্তাটা হাদারগড় হয়ে চন্দ্রগঞ্জে যাইতো, আর এই রাস্তাটা যাবে আমাদের করিগাস্থলের একটা রোডের সাথে অ্যাডজাস্ট হবে। কামারহাট এবং করিগাস্থলের একটা রোড, ওই রোডের সাথে অ্যাডজাস্ট হবে। এটার নাম দিয়েছি আমরা এসি রোড, কারণ অনেক গরম পড়তো যখন, তখন আমরা এই রোডের পাশে, এই রাস্তার পাশে আসি দাঁড়াইতাম, এবং এই দিক থেকে প্রচুর পরিমাণ বাতাস আসতো। এখানে এসে দাঁড়াইলে শরীরে অনেকটাই ঠান্ডা হয়ে যেত। তো আসলে আমরা কোথায় দাঁড়াইতাম সেটা হচ্ছে আরেকটু সামনে। আর এখান দিয়ে আসতাম, তবে এখানে কোথাও দাঁড়াইতাম না, কারণ এখানে আশেপাশে অনেক বাড়ি, হয়তো বা অনেক মা বোন এখান দিয়ে আসতে পারে। তার জন্য এখান দিয়ে এখানে দাঁড়াইতাম না, দাঁড়াইতাম আমরা আরো ওইদিকে, যেখানে আশেপাশে কোনো ঘর নাই, সেটা হচ্ছে সামনে। এখন আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। এখানে একটা টিকটক ভিডিও করা হচ্ছে। আহ, ঠিক এখানে একটা ভিডিও করা হচ্ছে। এটা হচ্ছে আমরা ওই জায়গাটার মধ্যে, যে জায়গাটার মধ্যে এই ভিডিও করতেছে, আমরা ওই জায়গাটার মধ্যে খারাইতাম, ওই জায়গাটার মধ্যে সবসময় বসতাম। এই হলো ঘটনা। তো এখন আমরা চলে যাবো আমাদের ঠান্ডা করে। এই হলো কথা, কথা। তুই চাপ। এখন আমরা চলে আসলাম তালতলায়। এখানে যদি একটা তাল পড়ে মাথার মধ্যে কি অবস্থা হইব।